একান্ত আপনজনেরা আমার বড় আফসোস লাগে, দুঃখ লাগে। আজকে মুসলমানে দলাদলি করে আজকে একজন মুসলমান আর একজন মুসলমানকে আঘাত করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুসলমান আর একজন মুসলমানকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে পাঠাচ্ছে। একান্ত আপনজনেরা আমার আজকে একনিষ্ঠ না হওয়ার কারণে আজকে ভাই আজকে বাবাই ছেলে মিলে না। আমার ভাইরা, পরিবার পরিজন থেকে শুরু করে নিয়ে আজকে সব জায়গায় আজকে অশান্তি আর অশান্তি। একান্ত আপনজনেরা আমার প্রাণের ভাইয়েরা আমার, আজকে যদি আপনি আমি ইসলামের কাছে এসে আল্লাহর রজ্জুটাকে যদি শক্তভাবে যদি আমরা পাকাপোক্ত করে যদি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতাম, আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বছর কারাগারে যেতে হতো না। আমার ভাইরা, মুফতি আমির হামজাকে কারাগারে যেতে হতো না, মামুনুল হককে কারাগারে যেতে হতো না। হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর হঠাৎ করে এই কথাগুলো কেন বলছেন? আমার ভাইরা, এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আজকে তারা কারাগারে গিয়েছে একমাত্র কেবলমাত্র আমাদের মুসলমানদের ভিতরে এই দলাদলি আর ভাগাভাগি হওয়ার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, মুসলমানরা কোনোদিন ভাগ হতে পারে না। কারণ আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সম্পর্ক। আমার ভাইরা, কিন্তু আজকে দেখেন আমরা মুসলমানরা, এক মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, এক মুসলমান বাধাগ্রস্ত হয়, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেক মুসলমানের গায়ে কখনো বাধা, কখনো কোনো কষ্ট অনুভব হয় না। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আপনার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যেমন আপনার আপন। আমার ভাইয়েরা, পায়ের মধ্যে কাটা ফুটলে মাথায় যদি আপনার বেদনা সৃষ্টি না হয়, বুঝতে হবে ওই শরীরের প্যারালাইসিস হয়েছে। একান্ত আপন